সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। বিহারে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ। বিহারে বিধানসভা নির্বাচনকে রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে বিহারে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু ব্যাপক মন্তব্য করেছেন। তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে রাহুল গান্ধীর বুট জোড়ো যাত্রা রয়েছে বিহারে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেও কিছু ব্যাপক কথাবার্তা করেছেন। তা নিয়ে প্রধানমন্ত্রীর সমর্থকরা অর্থাৎ বিজেপির সমর্থকরা কংগ্রেসের বিরুদ্ধে হামলা চালায়, বিভিন্ন কংগ্রেস বৈঠকের কেন্দ্রতে হামলা চালায়, বিভিন্ন পাথর নিক্ষেপ করে এবং কংগ্রেসের সাথে তারা উত্তেজনার সৃষ্টি করে। এখনো পর্যন্ত বিহারের কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রশাসনের নিরাপত্তা কঠোর, যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি আর না হয় তার কারণে প্রশাসনের নিরাপত্তা কঠোর রয়েছে। আসামে কোনো দুর্নীতি চলবে না, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হবে। ঘোষণা আসামে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে আসামে কোনো মন্ত্রী বিধায়করা কোনো দুর্নীতির সাথে লিপ্ত হতে পারবে না এবং যাতে কোনো দুর্নীতির সাথে যদি কেউ লিপ্ত হয়ে থাকে তাহলে কড়া ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছেন। অমিত শাহ কড়া ভাষায় জানিয়েছেন যে আসামে কংগ্রেস থাকা সত্ত্বেও বড় বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিদের রক্ষা করে গত 11 বছর ধরে বিজেপি সরকার রয়েছে আসামে এবং নির্বিঘ্নে সরকার চালাচ্ছে। কোনো দুর্নীতি নেই এবং দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলায় উত্তপ্ত পরিস্থিতির রাস্তা নির্মাণের কাজে, বিশেষ করে করিমগঞ্জ এবং সুতারকান্দির মধ্যে যে রাস্তা বানার কথা ছিল NHIDCL এর কর্তৃপক্ষের, তারা 2 নম্বরই কাজ চালাচ্ছে এবং এই 2 নম্বরই কাজের কারণে বিভিন্ন জনগণ বিপাকে রয়েছে। বিশেষ করে রাত্রে চুকের আড়ালে NHIDCL এর কর্তৃপক্ষরা কাজগুলো চালাচ্ছে এবং 2 নম্বরই কাজ থেকে কংগ্রেস সরব হয়েছে। গতকাল কংগ্রেস কর্তৃপক্ষরা NHIDCL এর কর্তৃপক্ষের সাথে বিধ্বংসী রণন্দেহী মেজাজে থাকে এবং কয়েক সময় বাকবিতণ্ডা চলে। কংগ্রেস জানায় যে এমন দুর্নীতি হচ্ছে এবং NHIDCL এর কর্তৃপক্ষ যে দায়িত্ব রয়েছে সে বিজেপির এজেন্ট বলেও কংগ্রেস ঘোষণা করেছে। বারংবার এমন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছে। বিশেষ করে যে সরকার আছে সেই সরকারের প্রতিনিধি হিসাবে প্রশাসনের কর্তৃপক্ষরা কাজ চালায়, তা নিয়ে এমন দুর্নীতির অভিযোগে প্রতিবাদে মুখর হয়ে ওঠে। গতকাল রণন্দেহী মেজাজে কংগ্রেস তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে এবং প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছে যাতে NHIDCL এর কর্তৃপক্ষদের কিছু ব্যবস্থা করার জন্য, এই 2 নম্বরই কাজ থেকে রক্ষা করার জন্য জোরালো আবেদন জানিয়েছে কংগ্রেস কর্তৃপক্ষরা।